হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই লিটন টেক্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবারও কিন্তু নতুন একটা মাইনিং প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর এই প্রজেক্টের নাম হচ্ছে আপনার ডিডি ওয়ালেট ইয়ারড্রপ। তো এই অফারগুলোতে কিন্তু আমরা আগে কাজ করছিলাম, বাট অনেক দিন ধরে আমরা কিন্তু এই প্রজেক্টগুলোতে কাজ করতেছি না। শুধুমাত্র টেলিগ্রামের যে ইয়ারড্রপগুলো আছে সেগুলোতেই কিন্তু আমরা কাজ করতেছি। তো এর ফাঁকে আমরা এই অ্যাপস মাইনিং প্রজেক্টে যদি কাজ করি, তো এই প্রজেক্টে কাজ করে আমরা কিন্তু বিগ একটা প্রফিট করছিলাম এর আগে। যেমন আপনারা সাতোশি কোড থেকে আপনারা কিন্তু মোটামুটি প্রফিট করছিলেন, এবং পাই যে নেটওয়ার্কটা ছিল সেটাও কিন্তু অ্যাপস অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের মাইনিং করতে হয়েছিল। তো সেটা কিন্তু এখন পর্যন্ত চলতেছে। তো এরকম অসংখ্য আরও প্রজেক্ট ছিল যেগুলোতে আমরা কাজ করছিলাম, এবং সেই প্রজেক্টগুলোর সাথে আমরা কিন্তু জড়িত ছিলাম। তো অনেকেই এই প্রজেক্টের যে কাজগুলো আছে এই কাজগুলো বুঝবে না, যার কারণে আজকের এই ভিডিওতে আপনাদের এ টু জেড দেখাই দিব যে আপনারা কিভাবে এই প্রজেক্টে জয়েন করবেন, এবং এই প্রজেক্টের যে কেওয়াইসি গুলো আছে সেই কেওয়াইসিটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন। আর আপনারা সাধারণত সকলেই জানেন যে আগে অ্যাপ যে মাইনিং প্রজেক্টগুলো আছে সেগুলোতে কিন্তু জয়েন করতে হয়, এবং পরবর্তীতে সেখানে কিন্তু আমাদের কেওয়াইসি করতে হয়। বাট এখন কিন্তু এই প্রজেক্টটা যেহেতু অনেক দিন হয়ে গেল, মোটামুটি এক সপ্তাহর বেশি হবে, তো এটা কিন্তু একসাথে আমরা এখানে জয়েন হতে পারবো এবং কেওয়াইসিটাও কিন্তু কমপ্লিট করতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে আপনারা কিভাবে এই প্রজেক্টে জয়েন হবেন এবং কিভাবে এখানে কেওয়াইসিটা কমপ্লিট করবেন সঠিক নিয়মে, সেই প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। তো এর জন্য আপনারা সরাসরি চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো সেখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে। তো সেই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে সরাসরি কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এখানে আপনারা চলে আসবেন। আসার পরে এই জায়গায় কিন্তু আপনারা জয়েন বাটনটা দেখতে পাবেন। তো এখন পর্যন্ত যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না থাকেন, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ ছোট ছোট যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো কিন্তু সব সময় আমার এই চ্যানেলে আপডেটগুলো দেওয়া হয়। তো তারপরে আপনারা কিন্তু এরকম একটা পোস্ট দেখতে পাবেন। তো এই পোস্টটা কিন্তু এখনো আমার টেলিগ্রাম চ্যানেলে করিনি। যখন এই ভিডিওটা পাবলিশ করব তখন কিন্তু এই পোস্টটা কিন্তু আমি করে দেব। তো এই জায়গায় লক্ষ্য করেন ডাউনলোড অ্যাপ যে অপশনটা আছে, তো এই অপশনটার উপরে যদি আপনি একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের সরাসরি আপনার যে প্লে স্টোরটা আছে সেখানে নিয়ে যাবে। তো প্লে স্টোরে আসার পরে এই জায়গায় কিন্তু আপনারা ইনস্টল অপশনটা দেখতে পাবেন। তো এখান থেকে সর্বপ্রথমে আপনারা এই অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন। আর আপনারা যদি সরাসরি প্লে স্টোরে চলে আসেন, প্লে স্টোরে আসার পরে আপনি যদি এই ডিডিটি লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন। তো এরপরে এখানে যখন আপনার ইনস্টলটা কমপ্লিট হয়ে যাবে, জাস্ট ওপেন বাটনে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আপনার যদি আইফোন হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। আর আপনার যদি আইফোন ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের হয়ে থাকে তো অবশ্যই এখানে সাইন ইন উইথ গুগল। তো আমার যেহেতু আইফোন নয়, যার কারণে আমি কিন্তু এই যে অপশনটা আছে সাইন ইন উইথ গুগল যে অপশনটা আছে, তো এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আপনাদের কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসা হবে। তো এখানে আপনার যতগুলো ফোনে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে সবগুলোই কিন্তু এই জায়গায় শো করবে। তো আমার দেখেন এই জায়গায় ইমেলগুলো শো করতেছে। তো আপনি যে ইমেলটা দিয়ে এই প্রজেক্টে জয়েন হবেন তো সেই ইমেলটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এরপরে আপনারা কি করবেন, এই যে কন্টিনিউ যে অপশনটা আছে জাস্ট এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু আপনাদের সিকিউরিটি যে অপশনটা আছে এখানে কিন্তু দেখতে পাবেন, এবং ইওর অ্যাকাউন্ট মানে এখানে কিন্তু আপনাদের একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। অবশ্যই সেটা কিন্তু 6 সংখ্যার হতে হবে। তো এখানে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো এখানে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আপনাদের কন্টিনিউ বাটনটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তো জাস্ট কন্টিনিউর উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু একটা রেফারেল কোড দিতে হবে। আর এই কোডটা যদি আপনি ইউজ না করেন এবং ডিরেক্টলি আপনি যদি কন্টিনিউ অপশনে ক্লিক করেন তাহলে এখানে যে ডেইলি যে বোনাসটা আছে সেই বোনাসটা কিন্তু আপনাদের ক্লেম করতে পারবেন না। তো এর জন্য আবারও আপনারা চলে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু একটা ইনভাইট কোড দেওয়া আছে। তো এই কোডটার উপরে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে। তো এরপরে আবারও পেজটাকে মিনিমাইজ করে আপনি সেই পেজে চলে যাবেন। আসার পরে এখানে আপনার যে কোডটা আছে সেই কোডটা কিন্তু এই জায়গায় বসাই দেবেন, চেপে
ধরে এই জায়গায় প্রিন্ট করে দিয়ে দিলে বসে যাবে। এরপরে আপনারা লক্ষ্য করেন কন্টিনিউ যে বাটনটা আছে জাস্ট কন্টিনিউ বাটনের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমরা নতুন করে ওয়ালেট ক্রিয়েট করব, যার কারণে এই যে ক্রিয়েট ওয়ালেট যে অপশনটা আছে জাস্ট এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এরপরে আপনারা এই কন্টিনিউ বাটনের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে আপনি চাইলে আপনার যে ফিঙ্গারপ্রিন্টটা আছে সেটা কিন্তু আপনারা দিতেও পারেন এবং না দিতে চাইলে এখান থেকে আপনারা ব্যাক দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এরপরে আপনারা লক্ষ্য করেন এরকম একটা অপশন দেখতে পাবেন। তো এখানে নিচে লক্ষ্য করেন এনাবল ফেস আইডি অপশন যে আছে জাস্ট এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি যে ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করছেন তো এই ফিঙ্গারপ্রিন্টটা আপনি এই জায়গায় দিয়ে নেবেন। তো এরপরে লক্ষ্য করেন এখানে কিন্তু এনাবল নোটিফিকেশন অপশনটা আসছে। তো এরপরে আপনি যদি এই প্রজেক্টের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই এখানে এনাবল করে দিতে পারেন। তো এরপরে লক্ষ্য করেন আমরা কিন্তু এখানে সাকসেসফুলি ভাবে আমার যে ওয়ালেটটা আছে বা অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারছি। আর আমি কিন্তু ভিডিও শুরুতেই আপনাদের বলছিলাম যে এই প্রজেক্টে কিন্তু আপনাদের কেওয়াইসি কমপ্লিট করা লাগবে, না হলে কিন্তু আপনারা এখানে কোনোভাবে মাইনিংটা করতে পারবেন না। তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে এখানে কেওয়াইসিটা কমপ্লিট করব। তো এর জন্য আপনারা লক্ষ্য করেন এই জায়গায় ডিটি যে অপশনটা আছে এই অপশনটার উপরে জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখান থেকে আপনাদের অন্য পেজে নিয়ে যাওয়া হবে এবং নিচে লক্ষ্য করেন এখানে কিন্তু ভেরিফাই অপশনটা আছে জাস্ট ভেরিফাই একটা ক্লিক করে দিবেন। তো এরপরে আপনাদের কিন্তু এই জায়গা থেকে আপনার যে কান্ট্রিটা আছে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে, যার কারণে আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেব। তো আপনি যদি অন্যান্য কোনো কান্ট্রির হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি সেই কান্ট্রিটা আপনারা এই জায়গায় সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে নিচে কিন্তু কন্টিনিউ অপশনটা পেয়ে যাবেন, জাস্ট কন্টিনিউ এর উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেটা দিয়েও কিন্তু আপনি এখানে ভেরিফাই করতে পারবেন এবং আপনার যদি কোনো পাসপোর্ট থেকে থাকে তো সেটাও দিয়ে কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন এবং আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তো সেটা দিয়েও কিন্তু আপনি করতে পারবেন। তো আমি এখানে আমার যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেটা দিয়ে করব, যার কারণে ন্যাশনাল আইডি কার্ড যে আছে জাস্ট এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন এবং নিচে কিন্তু কন্টিনিউ অপশনটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তো জাস্ট কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ যেটা আছে সেটা দিতে হবে এবং আপনাদের কিন্তু এখান থেকে একটা ছবি দিতে হবে, মানে আপনি সরাসরি এখান থেকে ছবিটা তুলে দিতে পারবেন। তো এইগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করে নেবেন। তো আমি এগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো এগুলো কমপ্লিট করার জন্য জাস্ট আপনারা নিচে লক্ষ্য করেন এই যে স্টার্ট সার্চিং যে অপশনটা আছে জাস্ট এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন, তাহলে এই কাজগুলো আপনারা কমপ্লিট করে নিতে পারবেন। তো আমি এগুলা কমপ্লিট করে নিচ্ছি। তো দেখেন আমি কিন্তু আমার এনআইডি কার্ড এবং আমার যে ফেসটা আছে সেটা দেওয়ার পরে আমার কিন্তু সাথে সাথে এই জায়গায় কেওয়াইসি ভেরিফাইটা আমার কমপ্লিট করা হয়েছে। তো এভাবে আপনারা কিন্তু খুব সহজে আপনার যে কেওয়াইসি ভেরিফাইটা আছে সেটা আপনারা কমপ্লিট করে নিতে পারবেন। তো এরপরে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের প্রোফাইলের মতো কিন্তু একটা লোগো দেখতে পাবেন। তো এই লোগোটার উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে লক্ষ্য করেন ইয়ার ড্রপ রেওয়ার্ড অপশনটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তো এরপরে আপনারা লক্ষ্য করেন এখানে ডেইলি যে রেওয়ার্ডটা আছে এই রেওয়ার্ডটা কিন্তু আমাদের প্রতিদিন এখান থেকে নিতে হবে। তো এই জায়গায় আপনারা কিন্তু তীর চিহ্নর মতো কিন্তু একটা দেখতে পাবেন। তো এটা অ্যাভেলেবেল হয়ে যাবে প্রতি 24 ঘন্টা পর পর। তো 24 ঘন্টায় শুধুমাত্র এখানে 1 সেকেন্ড আপনাদের কাজ করতে হবে। 1 সেকেন্ড করলে সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো প্রতি 24 ঘন্টা পরে এখানে তীর চিহ্নর মতো লোগোটা এনাবল হয়ে যাবে। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করলে আপনি কিন্তু আপনার যে মাইনিংটা আছে সেটা কিন্তু আপনারা চালু করতে পারবেন। তো আশা করি টোটাল বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তো তারপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো ভিডিওটা আর বেশি লং করব না, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সব সময় লিটন টেক্স ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।